হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। চলে আসলাম তোমাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করার জন্য। তো আজ কীর্তন দিচ্ছে মা। তো খুবই স্পেশাল, খুবই ভালো দিন ছিল। দিনটা কিসের ছিল মনে নেই, কিন্তু অনেক দিন হয়েছে। তো অনেক দিন বলতে 1 মাস হয়নি, 15-20 দিন হয়েছে হয়তো। তো যাই হোক, কীর্তনটা দিয়েছে, আমি ব্লগটা দিতে পারিনি সঠিক সময় মতো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের পাড়া প্রতিবেশী কীর্তন পার্টি দিয়ে কীর্তন দেবে। তো আমাদের সামনের রুমে দিচ্ছে মা, ভোগ সাজিয়ে, আসন সাজিয়ে, সুন্দর করে ভোগগুলো সাজিয়ে ধূপধুনা লাগাচ্ছে এখন। তো তোমাদের সাথে সম্পূর্ণ কীর্তন অল্প অল্প করে শেয়ার করব, তোমাদের দেখে ভালো লাগবে। প্লিজ স্কিপ করো না, লাস্ট অবধি দেখো। আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও, আর একটু আমাকে সাপোর্ট করো। তো সবসময় এই কথাটা বলি, কিন্তু এই কথাটা বলা ঠিক না, কিন্তু কারণ তোমরা সাপোর্ট কখন করবে? যখন তোমাদের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে, ইউটিউব আমার ভিডিওটা ভাইরাল করবে, তখনই তো তোমাদের কাছে পৌঁছাবে, তখন তো তোমরা আমাকে সাপোর্ট করবে, তাই না? 100 জন মানুষের কাছে পৌঁছালো, 50 জন মানুষও তো সাপোর্ট করবে। কিন্তু ইউটিউব যখন আমাদের ভিডিওগুলো এক কোণাতে ফেলে রাখে, তো মানুষের কাছে পৌঁছায় না, তো মানুষ কীভাবে সাপোর্ট করবে? তো ওটাই, ইউটিউব যখন আমাদের ভিডিওগুলো ভাইরাল করবে তখনই মানুষের কাছে পৌঁছাবে। যদি 5000 মানুষের কাছে যায়, কমসে কম 1000 মানুষে তো সাপোর্ট করবে। তো এরকমই মানুষের যখন ভিডিওগুলো মিলিয়ন ভিউজ হয়, দেখবে মিলিয়ন লাইক থাকে, মিলিয়ন লাইক থাকে না, ওখান থেকে 50,000 বা 1,00,000 লাইকই হোক থাকে। তো এরকমই যদি 10,000 মানুষের কাছে পৌঁছায়, 2000 মানুষের যদি সাপোর্ট করে, অনেকটাই আগে যাওয়া যায়। তো ইউটিউব আমাদের ভিডিওগুলো ভাইরাল করতে হবে, তখনই মানুষ সাপোর্ট করবে। মানে 100 জনের থেকে যেমন 50 জন মানুষেরই আমার ভিডিওটা ভালো লাগুক, আর 50 জনের না লাগুক, তো ওটাই বলছি। তখনই তো মানুষকে সাপোর্ট করতে পারবে। ভিডিওটা ভাইরাল হতে হবে তবেই তো। তো আচ্ছা, যারাই দেখছো তাদেরকেই বলছি, 10 জনই দেখছো, 20 জনে দেখছো, ওই 10 জন 20 জনই আমাকে সাপোর্ট করো। একজন একজন করেই আগে যাব। একবারে তো আর ইউটিউব ভাইরাল করবে না ভিডিও। অনেক কষ্ট করছি অনেক দিন ধরে, কবে হবে ভাইরাল জানি না, তবু কষ্ট করে যাচ্ছি। তো যাই হোক, তোমাদের সাথে খুব সুন্দর অল্প অল্প করে কীর্তন শেয়ার করবো। খুবই ভালো কীর্তন করে, বিশেষ করে আমার মেজো জেঠি অনেক সুন্দর কীর্তন করে। তো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করে যাচ্ছি, দেখে নাও, গানগুলো শুনে নাও। ভগবানের কীর্তন শুনতে তো ভালোই লাগে। ঠাকুর মাতো আমি আদরে আদরে করে কান্দ বাজরে আমি কিন্তু তোমাদের সাথে সম্পূর্ণ কীর্তন শেয়ার করতে পারছি না, কারণ একটা একটা গান 15-20 মিনিটের হয়, 10 মিনিটের হয়। একটা পুরো গান শেয়ার করতে হলে মানে পারবো না, মেমোরি ফুল হয়ে যায়, আর এডিট করতেও আমি সময় পাই না। অনেক অনেক ব্লগ জমে থাকে, এডিট করার সময় হয় না, আর অনেক প্রবলেমে পড়তে হয়। তাই অল্প করেই তোমাদের সাথে শেয়ার করছি। তো জলখাবারে রেডি করা হয়েছে, চা বানাচ্ছি, আর এদিকে দেখো বিস্কুট, ওকড়া, লাড়ু এসব দিয়ে আমি চায়ের সাথে দেওয়ার জন্য রেডি করে নিয়েছি, চা বানাচ্ছি। তো চাটা হয়ে গেলে আমি দিয়ে যাব, মানে এখানে আসরে বসে খাবে না, এক্সট্রা বসে খাবে। খাওয়ার পর আবার কীর্তন সমাপ্ত করে ভোগ প্রসাদ দেওয়া হবে, ভোগ প্রসাদ দেবে। তো চা খাবারটা আমি দিয়ে দিয়েছি কীর্তন সমাপ্ত হওয়ার আগেই। তারপর আবার কীর্তন হয়েছে, কীর্তন হওয়ার পর সমাপ্ত করে ভোগ প্রসাদ দেওয়া হয়েছে, ওটা অল্প শেয়ার করছি, দেখে নাও। কীর্তন সমাপ্ত হলো, তো সবাই মিলে বলো রাধে রাধে। তো এখন আমার বড় জেঠি, মেজো জেঠি, মা আর আমি তিনজনে মিলে প্রসাদ ভাগাচ্ছি। কারণ দেখবে কীর্তন সমাপ্ত হয়ে গেলে রাত্র হয়ে যায়, তো সবারই তাড়া,
ঘরে যাওয়ার, কারণ ঘরে কাজ থাকে, রাত্রে রান্নাবাড়া থাকে, এটা সবারই হয়। তাই 3 জনে মিলে বসেছি প্রসাদ ভাগানোর জন্য, যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো মানুষ বেশি হয়নি, কারণ অন্য কি জিনিস ছিল ওদিন, আবার অনেক মানুষ ওই জায়গাতে চলে গেছিলো তাই। তো যাই হোক, কীর্তন অনেক সুন্দর হয়েছে, অনেক ভালোভাবে হলো সমাপ্ত। তো আমার এই ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। বাই বাই।